করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাব, কোথায় যাব সেটা এখনো ঠিক করিনি। আর আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি, এই ড্রেসটা হচ্ছে রোজার দিনে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি, তো আজকে পরলাম আর কি। আর আজকে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া ঘুরতে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিচ্ছি না। আর ওরা হচ্ছে দুজন ঘুমায় আছে, এই সুযোগে ওরা ঘুমে থাকতে থাকতে আমরা বেরিয়ে তারপর চলে আসবো। তো ঠিক আছে, চলেন কোথায় যাবো সেটা এখন ঠিক করিনি, চলেন যেখানে যাই তারপরে আপনাদেরকে বলছি যে আমরা কোথায় আসলাম আর কি। তো চলে, তো আমার সাথে কিন্তু আমার ড্রাইভার সাহেবও যাচ্ছে। ড্রাইভার কোথায় দেখি, ওই যে ড্রাইভার সাহেব কিন্তু এখনো বুঝতে পারতেছে না আমরা যে ঘুরতে যাচ্ছি। সে কিন্তু এখনো অফিসের আইডি কার্ড গলায় নিয়েই যাচ্ছে। অবশেষে অনেক পথ ঘুরতে ঘুরতে চলে এসেছি 22 টিলায়। আর এখানে বেশ অনেকগুলো টিলা আছে, যার কারণে এই জায়গার নাম হচ্ছে 22 টিলা। এই যে আমার পিছনেও দেখতেছেন টিলা, আর আমি এখন এইটাই উঠতেছি। উপরে যাই তারপরে আপনাদের সাথে। আমারে নিবা না? জোর করে পেটটা দেখাতে, পেট নাই তো। তুই তো আমরা টিলার উপরে উঠে গেছি, বেশি উঁচা না, ছোট ছোটই। এগুলো কি গাছ গো? হ্যাঁ, এগুলো মেহগুনি গাছ। পাগল, মেহগুনি গাছ চিনি তো, এই গাছ চিনি না। পাতাগুলো তেজপাতার মতো। আকাশি, ভালো লাগে না। বেড়াইতে নিয়ে এসে ঝগড়া করো। জীবনে কত বড় বড় পাহাড়ে নিয়ে গেলাম, এরপরে আবার এই 22 টিলার উপরে উঠে লাগবে, সরা লাগবে। কে? আমি তো নিচেই দাঁড়াইছিলাম। লাফায় লাফায় আগে কে উঠছে? কিউ কারাডং, এই যে তারপরে মিউ চুং 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 কি চিজ আছে না, সবগুলোতে নিয়ে গেছি। এরপরে 22 টিলার চড়া লাগবে। কবে কবে? হ্যাঁ, আজকে বাচ্চা কাচ্চা ছাড়া আসছি, দুইজন একটু ভালো মতো বেড়াবো। বেড়াবো। যে আমার গ্রামে হচ্ছে রে। ঠিক আছে। আর সে কি করতেছে? না যা, তোর সাথে কোনো কথা নেই। কার সাথে কথা আছে তাহলে? কেউ আছে? কারোর সাথে নেই। তাই আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। আর এই যে সব টিলা তো একই রকম, যার কারণে একটার উপরে উঠলাম, অন্যগুলো উঠি নাই। এখন নামার পালা টিলার উপর থেকে। তার আশেপাশের এই রাস্তাগুলো খুবই সুন্দর। তো আমরা এতক্ষণ এই টিলার উপরে উঠেছিলাম, এখন আরেকটু সামনের দিকে যাব। সামনে গিয়ে নৌকায় ওঠাও যায়, তবে তো এখন আমরা একটু সামনের দিকে যাব, ওইখানে নৌকায় ওঠা যায়, তবে পানির পরিমাণ এখন অনেকটাই কমে গেছে। ফুল দেখা যায় যে মে মাসের দিকে মনে হয় পানি থাকে, তাই না? পাটি বিছানোটা আমরা মাঝি নিয়ে আসছি। আমি বাইতে জানি না।
তো 22 টিলায় এসে নৌকায় ওঠা হবে না সেটা তো হয় না, কারণ মাঝির তো নৌকা বাইতেই হবে। আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো এর আগেও আমাদের ভিডিওতে দেখেছেন এই জায়গাগুলো। ছোট ভাই তোমার নাম কি? রুয়েল। ও এই নামটা মনে হয় সিলেটে অনেকেরই আছে, ওই যে দোকানে ওর নাম রুয়েল না, আমরা বলতাম রুবেল। তো আমাদের ছোট মাঝি ভাই বসে আছে এই যে, আর বড় মাঝি চালাইতেছে। এখন পাইছো? এখন ঠিক আছে। পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের গাতের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এক মিনিট। টিলার ওইখানে প্রচন্ড রকমের গরম ছিল, বাট এই জায়গায় আসার পরে ভালো লাগতেছে। এই জায়গায় অনেক বাতাস আছে আর ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আর এখানে কিন্তু অনেক নৌকা আছে, আপনারা চাইলেও কিন্তু এখানে এসে নৌকায় উঠতে পারবেন। কিন্তু ওরা টাকা বলবা যে টাকা বেশি যায়, আমার মতো করে বার্গেন করতে হবে, ঠিক আছে? একটু মানে বার্গেন করে উঠতে হবে। ও আচ্ছা, ও বলে দিতেছে ঘন্টায় 400 টাকা। এই কথা বললে তো আসবেই না লোক ভয়ে। আচ্ছা যাই হোক, আপনারা একটু দামাদামি করে নেবেন। আর বেড়াতে আসলে একটু এরকম হয়, এটা কোনো ব্যাপার না, বাট জায়গাটা খুব সুন্দর, ঘুরে মন ভালো হয়ে যাওয়ার মতো আর কি। লাট্টুপাট্টুদের মিস করতেছি, কিন্তু ওদেরকে নিয়ে ও অনেকবার বলছিল যে নৌকা ওঠার জন্য আসার জন্য, কিন্তু সাহস হইতেছিল না। বলতেছি না, ওদের দুজনকে নিয়ে উঠে যাবে না, কারণ আফিফ যখন ছোট ছিল আফিফকে নিয়ে আমরা অনেকবার নৌকায় উঠছি। যেহেতু ও একা ছিল, কিন্তু এখন তো দুইজন, আর আফিফ অতিরিক্ত মানে দুষ্টামি করবে, চঞ্চল থাকবে, তো ওকে দেখবো না আবরারকে দেখবো, এই জন্য ওদেরকে এখানে নেই। আর এই জন্য আজকে নৌকায় ওঠা। এর আগেও আমরা মাঝখানে আসছিলাম না, কিন্তু ওই দিন আমরা নৌকায় উঠি। ঠিক আছে তাহলে ঠিক। এমনি বললাম আর কি, এক জায়গায় দিলে এসে উঠতে পারবো। আমরা নৌকায় চড়ার সময় সামনে একটা ক্যাফের মতো দেখলাম, তো ওখানে আগে কখনো
এখনো যাইনি। তো আমরা আগে যখন আসছি তখন ছিল তখন ছিল না, আমরা আগে যখন এসেছিলাম ওই সময় এটা ছিল না। দেখি সামনে যাই, দেখি যাই না আমার কথা শুনতেছেন কিনা, ওইখানে গিয়ে তারপরে কথা বলবো। দেখো কত বড় ড্রাইভার, নৌকা ড্রাইভার, বড় নৌকা ড্রাইভার। তো আমরা এখান থেকে এখন ফুচকা খাবো, যদিও এখানকার ফুচকা তেমন একটা মজা না, কিন্তু এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, সেই জন্য এখানে বসে ফুচকা খাবো। আর পাশেই ওই যে ওয়াকওয়ে। কত বড় বড় ফুচকা দেখছো? হ্যাঁ, ফুচকা খাওয়ার থেকে এই জায়গার পরিবেশে ফুচকা খাওয়াটা বেশি উপভোগ করা যাবে। রহস্যময় না, সরি, সৌন্দর্যময়। সৌন্দর্যময় রহস্যময়। কত খারাপ, আমি হাঁ করে রয়েছি, ভাবছি আমার আগে দেবো। আমি দেখলাম আগে টেস্ট করে, তুমি দেখলে আগে টেস্ট করে যে খেয়ে আবার পরে টরে যাও কিনা। নতুন কোনো জিনিস আমি তোমার দিচ্ছি। এটা তোমার দেওয়ার কথা না, দাদা আমি খাবো। মোটামুটি কিন্তু ফুচকাগুলো বেশি ছোটো ছোটো না। আমরা দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি, তার কারণ হচ্ছে মোটামুটি অনেক মানুষ, বসার জায়গা নেই। আর একটা দোকান তো, হ্যাঁ, আর মাত্রই এসে সবাই বসতেছে, তো অপেক্ষা করা যাবে না, তো সময় সন্ধ্যা হয়ে যাবে। বিউটিফুল পরিবেশে আমাদের বড় ভাই ফুচকা খায়। গলায় আইডি কার্ড দিলে পুলিশে যাতে না ধরে এই দাঁড়াতে বেশ অনেকবার ঘুরতে আসছি, আমাদের অনেক ভিডিওতে দেখছেন, বাট ওয়াকওয়েতে যাবো যাবো করে আর যাওয়া হয়নি। আজকে একটু হাঁটি। আচ্ছা, তো ছোটবেলায় খেলছো এগুলো দিয়ে? মুড়ি পাবলো নিয়ে যাই ভাই, কত করে ভাই? আসি না, ওই যে বাসি। কত ভয় পাই? এগুলো কত, এগুলো কত, বাসি কত? 10 বাসি কত? বাসি ওইটা হবে না, ওইটা হবে না, এটা হবে না। ছোটবেলার খেলনা কিনলাম ছেলের জন্য। বিকেলে হাঁটাহাঁটির জন্য এই জায়গাটা খুব সুন্দর। আশেপাশে বাসা হলে আসা যায়, কিন্তু আমাদের এখান থেকে বাসা অনেক দূরে আর কি, বেড়াইতে আসা যায়। কিন্তু যেই হারে এই লকডাউন, এই শাটডাউন, কোনো দিন সময় নিয়ে এখানে আবার আসবো, আফিফকে নিয়ে আসবো। আফিফ খুশি হবে এই জায়গাটা দেখলে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেই, কারণ এখন আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো যারা এত সময় নিয়ে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর সেই সাথে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন বাট আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একটু সাবস্ক্রাইবের কথা বলো, তাহলে করবে। সাবস্ক্রাইব করে দিবেন একটু, হ্যাঁ, সাবস্ক্রাইব যেটা বলো, জাস্ট মজা করলাম, সিরিয়াসলি নেবেন না। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বেশি
ভালো লাগার আর কি, কারণ এই একটা একটা করে অনেকগুলো লাইক হয়ে যায়। তো ঠিক আছে, আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট। এখানে আসার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া একটু উপরে গিয়েছে ল্যাবে, তো এখানকার ল্যাবে ওর একটু আসলে কাজ আছে, সেই জন্য গিয়েছে। তো বেড়ানোর ফাঁকে ওর কাজটা একটু করতে এসেছে, করে তারপরে হচ্ছে আমরা বাসায় যাব। সে কিন্তু নামাজে যাওয়ার আগেও কাজ করেছে, কাজ করে নামাজ পড়ে তারপরে বাসায় আসছে। তারপরে তো আমরা এই যে খাওয়া দাওয়া করে বের হলাম, আর আমাকে বাসায় নামিয়ে দিয়ে আবার সে বের হবে। এই হচ্ছে অবস্থা।